হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো থাকবে। তো আমার সঙ্গেই থাকেন আর ভিডিওর প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আশা করছি। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। তো আজকে ঈদের দিন, খুব রোদ ঝলমলে একটি সকাল ছিল। তো সকালে শোয়া থেকে উঠে, যেহেতু ঈদের দিন, তেমন মানে কি বলবো যে কাজ বাড়িতে অনেক বেশি কাজই থাকে। আর আব্বু আম্মু সবাই মিলে, যেহেতু আব্বু সকালে চলে গেছে নামাজ পড়তে, আর কোরবানি ঈদের দিন ঈদের সকালের নামাজটা আসলে খুব তাড়াতাড়ি থাকে, যেহেতু এসে কোরবানি করতে হয় আর কোরবানি দিতে হয়। তো এখানে আমি সকালবেলা খুব সকালে শোয়া থেকে উঠেছিলাম। উঠেই দেখি খুব রোদ ঝলমলে একটি সকাল, আর গাছে গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, দেখেই কিন্তু মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। আর যেহেতু এই ভিডিওটা আমি আপলোড করছি অনেক পরে, কারণ আমার শরীরটা তেমন ভালো ছিল না, আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই বা তেমন কোনো ভিডিও করতেও পারি নাই। তো টুকটাক অল্প একটু ভিডিও নিয়ে আমার আজকের এই ভিডিওটি করা। আশা করছি আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে আমি অল্প একটু নাস্তা করে নিচ্ছিলাম, একটু পিঠা খাচ্ছিলাম, আর আব্বু ওই পাশে আমাদের খাসি কোরবানি হয়েছিল, সে খাসিটাকে ছিলে নিচ্ছে। আর এখন বাজে বেলা প্রায় 9টা। খুব তাড়াতাড়ি আজকে কোরবানির জন্য মানে খাসিটা জবাই করা হয়ে গিয়েছে ঈদের দিন, যেহেতু 2টা খাসি কেনা হয়েছিল, একটা আজকে জবাই করবে আর একটা কালকে। তো এখানে আব্বু কোরবানির খাসিটাকে ছিলে মাংসটুকু আলাদা করে দিচ্ছিল, আর এক পাশে বসে আমি আর আম্মু বসে বসে কাটাকাটি করছিলাম। তো মাংসগুলো কাটাকাটি করার পরে যার যার মতো অনেক এক পিস এখান থেকে একটা রান আমাদের যে সমাজ বলে, সমাজে এখানে দেওয়া হয়ে গিয়েছে। আর ভাগ করে আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে যতটুকু সম্ভব দেওয়া হয়েছে। আর বাকি এই যে অল্প একটু মাংস এখানে আমাদের রান্না করার জন্য রেখেছিল, এইটুকুই আমাদের রান্না করার জন্য রেখেছিল। আর বাকি যা আছে আমার আত্মীয় স্বজন যারা ছিল, গরিব দুঃখী যারা আসছিল বাড়িতে, সবাইকে দেওয়া হয়েছে। আর এই যে এখানে গরুর গোশত বসানো হচ্ছে চুলাতে। এখানে আমি গরুর গোশতটা খুব ভালো করে সব ধরনের মশলা দিয়ে মেখে দিচ্ছিলাম, আর আম্মু রান্না করবে। তো আমার কোরবানির ভিডিওই অল্প একটুকুই ছিল, কারণ আমি ওরকমভাবে খুব বেশি ভিডিও করতে পারি নাই। আপনাদের সকলের ঈদ কেমন কাটলো? অনেক দিন পরে আমি আসলাম যেহেতু, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি আপনারা সকলেই ভালো ছিলেন, আর আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে। আর আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এই যে দেখেন কোরবানির গোশতটা এখন এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু এটা গরুর গোশত, আর খাসিটা তো আগেই রান্না করা হয়ে গিয়েছে। তো রান্না করার পরে দেখেন গোশতটার ফাইনাল লুক এরকম। যেহেতু কোরবানির গোশতটা প্রথম দিয়ে রান্না করা, ওইটার মজাই আলাদা থাকে, এটার ভিতরে আল্লাহর বরকত থাকে। তো আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুক, আর সেই দোয়াই করি, আমিন। আর এই যে এখানে এখন হচ্ছে বেলা প্রায় 4টা, 4:30 বাজে, বিকেলবেলা। আব্বু আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল পেকেছিল, আব্বু কাঁঠাল পেড়ে কাঁঠাল কাটছিল আর ভেঙে দিচ্ছিল। দেখেন কাঁঠালের কোষগুলো কত সুন্দর, কি সুন্দর টকটক একটা কালার, মাশাআল্লাহ। আর এই গাছের কাঁঠালটা এত মজা খেতে যে বলার বাইরে। তা আব্বু, আমি আর আম্মু, ছোট ভাইয়ের বউ সবাই মিলে খাচ্ছিলাম। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আশা করছি সকলে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।